বন্ধ ঘরে রিফাত আর মারিয়া দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। এমন সময় রিফাতের মা দরজায় নক করা শুরু করেন। রিফাত বিরক্ত হয়। মারিয়া নিজেকে ছাড়িয়ে বলে, ছাড়ো, মা ডাকছে। আরে আম্মা তো আজীবন ডাকবেই, তবে এই রোমান্টিক মোমেন্ট আর পাবো কিনা সন্দেহ। একটু কাছে আসো, আগে দেখি মা কি বলে। রিফাতের মা আমেনা বেগম ঘরে উকি মেরে মারিয়াকে বলে, আমার মাথা ভীষণ ব্যথা করছে, একটু মলম দিয়ে টিপে দাও না। হ্যাঁ মা, মলম আনছি। মা এখন কয়টা বাজে দেখেছো? এখন কি না গেলেই নয়? চুপ, মায়ের মুখে মুখে তর্ক করিস। বৌমার যখন আপত্তি নেই তখন তোর এত কি সমস্যা? মারিয়া চোখের ইশারায় রিফাতকে চুপ থাকতে বলে। মারিয়া নিজের শাশুড়ির রুমে গিয়ে তার মাথা টিপতে থাকে। অন্যদিকে রিফাত ব্যাকুল হয়ে মারিয়ার অপেক্ষা করছে। মারিয়া বারবার ঘুমে ঢুলে পড়ছে। তার শাশুড়ি ইতিমধ্যেই ঘুমে কাতর, তবে এখন চোখ ভর্তি ঘুম নিয়ে মারিয়ার আর বিছানার ছাড়তে মন চায় না। সে তার শাশুড়ির সাথেই ঘুমিয়ে পড়ে। ওদিকে রিফাতও মারিয়ার অপেক্ষায় ঘুমে বিভোর হয়ে গিয়েছে। সকালবেলায় রিফাত গোসল ছেড়ে এসে দেখে মারিয়া বিছানা গোছাচ্ছে। সে পেছন থেকে মারিয়াকে জড়িয়ে ধরে বলে, গতকাল যা হতে গিয়েও হয়নি তা এখন করে ফেলি চলো। মারিয়া মুচকি হেসে সম্মতি জানায়। রিফাত যেই মারিয়াকে আদর করতে যাবে ঠিক তখনই বাইরে থেকে আমেনা বেগমের ডাক আসে, বৌমা রান্নাঘরে এসে আমাকে সাহায্য করো। মারিয়া আর রিফাত দুজনই বিরক্ত হয়ে যায়। রিফাত বলে, আগে একটা কিস করতে দেবে, তারপর যাবে। মারিয়া রিফাতকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, আগে কাজ তারপর রোম্যান্স। মারিয়া চলে যেতেই রিফাত আবারও হতাশ হয়ে যায়। সন্ধ্যায় বউ শাশুড়ি ডাইনিং রুমে বসে টিভি দেখছে। এমন সময় রিফাত অফিস থেকে বাসায় ফিরে মারিয়াকে বলে, ঘরে আসো তো, কাজ আছে। মারিয়া সোফা ছেড়ে উঠতে যাবে, তখন আমেনা বেগম বলে উঠে, তুমি বসো, আমি গিয়ে দেখি আমার ছেলের কি দরকার। রিফাত বেশ বিব্রত বোধ করে। মা তুমি বসো না, মারিয়া আছে তো। কেন, আমি বুড়ি হয়ে গেছি বলে আমার দাম নেই? রিফাত এবার প্রচন্ড রেগে বলে উঠে, তোমার সমস্যা কি মা? আমাদের দুজনকে কখনো শান্তিতে একান্তে সময় কাটাতে দাও না। যখনই আমরা একা একা থাকি তখনই তোমার এটা ওটা দরকার পড়ে। আবার একটা কাজে মারিয়াকে ডাকলাম তবুও তুমি ওকে আসতে দিতে চাইছো না। আমেনা বেগম মন খারাপ করে বলে, এখন তো উঁচু গলায় কথা বলবেই, বউ পেয়েছিস, এখন কি আর মাকে মনে থাকবে? রিফাত কিছু বলতে যাবে তার আগেই মারিয়া রিফাতকে রুমে নিয়ে যায়। আমাকে রুমে নিয়ে আসলে কেন? তুমি ওভাবে মায়ের সাথে কথা না বললেও পারতে। তুমি তো দেখছোই আম্মা কি করছেন। আমার মনে হয় আম্মার মানসিক চেক আপ করা উচিত। এটা অবশ্য মন্দ বলনি, ইদানিং মায়ের ব্যবহার অস্বাভাবিক লাগছে। আমার এক সাইকোলজিস্ট ফ্রেন্ড রয়েছে, মায়ের সব রিপোর্ট তার কাছে নিয়ে যাব আগামীকাল। ঠিক আছে। পরের দিন রিফাত আর মারিয়া ডাক্তার রায়হানের কাছে যায়। মারিয়া সমস্ত ঘটনা ডাক্তারকে খুলে জানায়। সবই তো শুনলি আর রিপোর্ট দেখলি, মায়ের কি কোনো অসুখ রয়েছে? দেখ মারিয়া, এটা শুধু তোর শাশুড়ির নয়, বরং অধিকাংশ বাঙালি শাশুড়ির অসুখ। আর এটা ভাইরাসের মতো ছড়াচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। এখন তোর শাশুড়ি যেরকমটা করছে, ভবিষ্যতে তুইও তোর ছেলের বউয়ের সাথে ঠিক এরকমটাই করবি। মানে আমাদের বাঙালি বউয়েরা সেই আদিমকাল থেকে শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে আসছে। তখন তারা তাদের ছেলের বউকে ভালোবেসে আগলে রাখবে ভাবলেও সময়ের সাথে সাথে তা আর করা হয়ে ওঠে না।